गुड मर्निंग एवरीवन। तो आज सोमवार तो सकाल सकाल चान करे रान्ना करेছি অল্প। তো চান করে এখানে পুজো দিতে এসেছিলাম, তো ফুল লাগবে একটা এক্সট্রা, তো নিতে এসেছি। তো এটা ফ্রন্ট ক্যামেরা বলে মনে হচ্ছে আমি উল্টো হাতে ফুল পাচ্ছি, কিন্তু তা না। তাও এখানে দেখো অনেকগুলো করম চা হয়েছে কাছে আরও, তো পেরে নিয়ে এসেছি। আর আমার না টক খেতে ভীষণই ভালো লাগে, আর যত বেশি টক হবে ততই ভালো, বিশেষ করে ডালে। আর টক রান্না করলে তো কোনো কথাই নেই। তো দেখো আমি আজ করম চা দিয়ে ডাল করছি। তো করম চাগুলো না দেখো একদম পাকা কুলের মতো লাগছে, একদম পাকা কুলের মতো মনে হচ্ছে। তো ভীষণই ভালো লাগে আমার কাছে টক টক ডাল খেতে। তো এটা করে নিয়েছি আজ। আর এখানে দেখো কি সুন্দর এটা হচ্ছে। আর ঢেঁড়স ভাজি করব, ঢেঁড়স কেটে নিয়েছি। এখন কচি ঢেঁড়স খুব ভালো লাগে সবজি। আর দুধটা ঘন করে জাল দিয়ে নিয়েছি, তো এই করে নিয়েছি। তারপর এখন যাব পুজো দিতে। তো দেখো এখানে সূর্যদেবকে জল আর ফুল দেওয়ার জন্য তামার পাত্র ব্যবহার করা হয় না, বা পিতলের পাত্র বাসন তোমরা ব্যবহার করতে পারো। তো এখানে বাগানেই আমরা সূর্যদেবকে পুজো দিয়ে থাকি, উদ্দেশ্যে ফুল টল দিয়ে থাকি। আর এখানে দেখো আমার এটা হলো গুড লাক প্ল্যান্ট। অনেক আগে আমার ভিডিওতে দেখিয়েছিলাম, গাছটা অনেক বড় ছিল, বড় গাছটা না ঝড়ে ভেঙে গেছে আর নষ্ট হয়ে গেছে। তো পাতাগুলো কিন্তু এরকম ব্রাউনিশ হয়ে যায় যখন ফুল গ্রহণ হয়, আর মানে নরম পাতাগুলো, কচি পাতাগুলো সবুজ থাকে। তো এটা হলো গুড লাক প্ল্যান্ট, ওটা বাড়িতে থাকলে গুড ভাইবস আসে, ভালো হয়। তো দেখো এখানে এখন তো আম পেকে যাচ্ছে, মানে দেশি আমগুলিও পেকে যাচ্ছে। তো আম দিয়ে আজকে ঠাকুরকে ভোগ দিয়েছি। আর আমার যে ঘরে ওম ঠাকুর স্বরূপানন্দ স্বামীজি রয়েছে, তো আমি এখানে ঠাকুরকে পুজো করি। এই হলো আমার দীক্ষা গুরু। এই যে এখানে যে এই 5 পাপড়ির ফুলটা আছে না, এটা স্বরূপানন্দ স্বামীজির খুবই প্রিয় ফুল। তা আমার মাও বলতেন, ঠাকুর মাও বলতেন, সবাই বলতেন। তো ওই জন্য এই 5 পাপড়ির ফুলটা আমাদের বাড়িতে গাছ আছে, তো আনি ঠাকুরের জন্য। তারপর চলো আসনে চলে এসেছি। তো এখানে দেখো আসনে আমাদের রাম ঠাকুরের ফটো রয়েছে। তো এখানে কুলিগুলো পেরে আনে না আমার শাশুড়ি, আমাদের গাছেরই নিচের কুলিগুলো, নাহলে চুরি হয়ে যায় তাই। তো দেখো এখানে কালী ঠাকুর, গণেশ ঠাকুর, রাধা কৃষ্ণ ঠাকুর, আর এখানে বিপদনাশিনী রয়েছেন। তো বলেইছিলাম বিপদনাশিনী পুজো আগে হতো, কিন্তু আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন একবার বিপদনাশিনী পুজোর দিন, তাই থেকে বিপদনাশিনী পুজো আর আমার শাশুড়ি মা করেন না। তো এই দেখো এখানে আসনে আম দিয়েই ভোগ দিয়েছেন। আর এই ফুলগুলো না সবগুলো বাড়ির ফুল, দেখতে পাচ্ছ, তাই আমি তোমাদের দেখাচ্ছি। আর সবগুলো গাছে প্রচুর ফুল ফুটছে এখন, লাল জবাগুলো, তারপর গোলাপি জবা, পাণ্ডব জবা, তারপর এখানে রয়েছে একদম টকটকে লাল জবাটা, তারপর সাদা ফুলগুলো, নীল ফুল, সবগুলো কিন্তু আমাদের গাছের ফুল, সবগুলো গাছের ফুল। আর হলুদ ফুলটাও কিন্তু আমাদের গাছের। তো সব গাছের ফুল দিয়ে পুজো করা হয়েছে, কারণ বৃষ্টি হচ্ছিল অল্প অল্প। আর এই হলো আমাদের শিব ঠাকুর, এই নাক চাপা দেওয়া হয়েছে বাড়িতে ফুটে। তো এই হলো আমাদের নীল ফুলের গাছটা, এখন ঝেঁপে ফুল ফুটছে। তো ওদের সাথে প্রত্যেক বছরই এরকম সময়ে গাছটা শেয়ার করি, দেখাই যে এই গাছটা দেখো কত ভালো লাগে দেখতে। একদম নীল ঠিক না, ফুলটা পুরো বড় হলে না একদম বেগুনি বেগুনি হয়ে যায়, আর ভিতরটা হলুদ, খুবই সুন্দর লাগে পুরো গাছটা দেখতে, খুব সুন্দর গাছটা। দেখো এখন প্রচুর ফুল ফুটছে, বর্ষাকাল ঢুকেছে না, তাই প্রচুর ফুল ফুটছে দেখো। এই যে, তো পুজো আমার হয়ে গেছে। তো এখন নিয়ে নিয়েছি ঢেঁড়স ভাজি, গরম চা দিয়ে ডাল, আর অল্প ঘি হলে তো আর কোনো কথাই নেই, ঘি হলে জমেই যাবে। তো এই হলো আমার সকালের অল্প খাবার, হালকা খাবার সোমবারে। তো আদের বাবা বলছিল বাইরে যাবে নিয়ে, তো নিয়ে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সাথে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম,
তাহলে তো কোনো কথাই নেই, পুরো জমে যাবে। তো চলো খেয়ে নেই, টাটা বাই বাই।